বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখে বুঝতে পারছেন আমি কাঁচকলা কেটে রেখেছি। কাঁচকলা কেটেছি দুখানা মিডিয়াম সাইজের আলু, একখানা পেঁয়াজ। আজকে এই রেসিপিটা গরমে খাওয়া ভালো। হালকাভাবে একটা ঝোল করব, কাঁচকলা আলুর ঝোল। তো চলুন দেখতে থাকুন। দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি। এরপরে কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি কড়াতে। দেখুন আমি চা চামচের 1 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলেই আমি আগে যতটা পাচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এই যে বাটনার জন্য নিয়েছি শুধু 1 টুকরো আদা। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবারে কাঁচকলা আলু দুটো দিয়ে দিচ্ছি আমি। এবার এইটা একটু হালকা করে ভাজবো। দেখুন ভাজাটা ঠিক এই পর্যায়ে রাখবো, আর বেশি ভাজবো না। আর আমি আদাটা বেটে নিয়েছি, এর সাথে দিচ্ছি একটু জিরে গুঁড়ি, একটু ধনে গুঁড়ি। দেখুন নুন দিলাম আন্দাজ মতন, হলুদ দিলাম আন্দাজ মতন, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলাম। এবারে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মোটামুটি ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা লো করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা একবারে ভাজা হয়ে গেছে আমার। আর এখানে পাশে জল একটু গরম বসিয়েছি, গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন জলটা আমি দিলাম, আমি আমার আন্দাজ মতন জল দিলাম, মানে আমার যতটা ঝোল লাগবে আর কি। এরপরে এগুলো মোটামুটি আমি যেহেতু লো আঁচ করে মশলাটা ভাজলাম, দেখুন কাঁচকলাও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, কিন্তু তাও আমি লো আঁচ করে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন তরকারিটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি পাশের ওভেনে একটা বসালাম, হাতা বসালাম, এর সাথে একটু পাঁচফোড়ন আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি।